আল্লাহ পাক হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা কথা বললে আপনারা খুবই বুঝতে পারবেন। একদিন হযরত নবী ঈসা আলাইহিস সালাম তিনি তাঁর উম্মত তথা সঙ্গীকে নিয়ে তিনি কোথাও একটি যাওয়ার উদ্দেশ্যে বাহির হচ্ছেন। ঈসা নবী তার উম্মতকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার উম্মত, আমার এই ব্যাগটা নাও, নিয়ে আমার ব্যাগের ভিতরে 3টা রুটি রয়েছে, সুন্দর করে যত্ন করে রেখে দাও। এই রুটিগুলো নিয়ে কিছু দূর আমরা যাওয়ার পরে যখন ক্ষুধা পাবে, ক্ষুধা যখন অনুভব আমরা করব, ওই সময় ওই রুটিটি আমরা দুজনা খাব। ওই রুটিগুলো আমরা দুজনা ভক্ষণ করব। ও আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি শুনে রেখে দেন, ও আমার আল্লাহওয়ালা ভাই বাবাজিরা, মাথা ঠান্ডা করে শুনে রেখে দেন। আল্লাহ পাকের নবী হযরত নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী যখন তার উম্মতকে নিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বাহির হলেন, আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতের হাতে হুজুরের ব্যাগটা দিয়ে দিলেন। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাগটি যখন উম্মতের কাছে দিয়ে দিলেন, উম্মতকে দিয়ে বললেন, বাবা, এই ব্যাগের ভিতরে তিনটা রুটি রয়েছে বাবা, এই রুটিগুলো আমরা সেখানে গিয়ে ভক্ষণ করব যেখানে আমাদের ক্ষুধা পেয়ে যাবে। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পয়গম্বর তিনি তার উম্মতের কাছে রুটির কথাগুলো বলে ঈসা নবীর উম্মতের কাছে হুজুর আমার ব্যাগটা দিয়ে দিলে ঈসা নবী পথ চলে, ঈসা নবীর উম্মত পথ চলে, ঈসা নবী চলতে থাকে, ঈসা নবীর উম্মত চলতে থাকে। চলতে 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 কিছু দূর পথ চলার পরে আল্লাহ পয়গম্বর হযরত নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সঙ্গীকে বললেন, বাবা, ব্যাগ খুলে রুটিগুলো বাহির করো। কি বললেন? বাবা, ব্যাগ খুলে রুটিগুলো বাহির করো। ঈসা নবী তার উম্মতকে যেই বললেন ব্যাগ খুলে রুটিগুলো বাহির করো, ঈসা নবীর উম্মত আস্তে আস্তে ব্যাগ খুললে, রুটি বাহির করলে। একটি রুটি হুজুরকে দিলেন, আর একটি রুটি ঈসা নবীর উম্মত তাকে খেতে বললেন। কিন্তু ঈসা নবীর উম্মত, ঈসা নবীর চোখের আড়ালে হুজুর খেয়ে দিলেন একটি রুটি, আর বাকি 2টি রুটি ঈসা নবীর উম্মত খেয়ে দিলেন। আল্লাহ পয়গম্বর হযরত নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার তিনি খাওয়া দাওয়া করার পরে যে হুজুর আমার বললেন, বাবা, অবশিষ্ট রুটিটি বাবা রেখে দাও। ওই অবশিষ্ট রুটি আবার যখন কোথাও গিয়ে যখন খিদে পাওয়া যাবে, ওই ক্ষুধার সময়ে বাকি অবশিষ্ট একটি রুটি আমরা দুইজনা ভাগ করে ভক্ষণ করব। হযরত নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার উম্মতকে নিয়ে খাওয়া দাওয়ার পরে যে টুকটুক 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 করে ঈসা নবী তার উম্মতকে নিয়ে যখন পথ চলতে লাগলেন, কেদামের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর হযরত
ভিতরে জানিয়েছে, আমার উম্মাদকে যখন বললাম, বাবা উম্মাদ তোমার হাতটা বাবা আমার কাছে দাও, ঈসা নবী তিনি তার উম্মাদের হাতটি ভালো করে জড়িয়ে ধরলেন। ঈসা নবী দেখতে পেলেন আমার সম্মুখে নদী পারাবার হওয়ার মতো কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, পার হওয়ার মতো কোনো মাধ্যম নাই, পার হওয়ার মতো কোনো ব্রিজ নাই, পার হওয়ার মতো কোনো পুল নাই, কোনো সাঁকো নাই। ঈসা নবী তার উম্মাদকে বললেন, বাবা উম্মাদ, ও বাবা উম্মাদ, আমি নবী, তোমার হাতটা আমার কাছে দাও। ঈসা নবী তিনি তার উম্মাদের হাত ধরলেন। ঈসা নবী উম্মাদের হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলতে লাগলে। ঈসা নবী তার উম্মাদের হাত ধরে আস্তে আস্তে পানির উপর দিয়ে ঈসা নবী ও তার উম্মাদ এপার থেকে ওপার পানির উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কেতাবের ভিতরে এসেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মাদকে ডাক দিয়ে বললেন, ও আমার